মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল 10:30 আর আমার সমস্ত কাজবাজ কমপ্লিট, মানে বাসি কাজ কমপ্লিট, ঘরের যত কাজ থাকে সকালে সেগুলো সবই কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিট। মানে ভাবা যায় আমার অন্যান্য দিন মোটামুটি 12টা 1টা 2টোও বেজে যায়, এরকম হয়। তো আজকে আমার সব কাজ হয়ে গেছে, কারণ আজকে যাবো হচ্ছে আমি বাড়ি, অনেক দিন বাদে বাড়ি যাবো। সেই লাস্ট গেলাম হচ্ছে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল, তখন গেছিলাম। আজকে আবার যাব। তো চলো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে। আবির গেছে এখন ফুলমালা আনতে, তো আমার স্নান টান তো হয়ে গেছে, এখন পুজো দেবো, ওই জন্য ওয়েট করে আছি। তো ও আসুক ফুল নিয়ে, তারপরে পুজো দেবো, তারপরে ওকে খেতে দেবো। ও খেয়ে কাজে বেরিয়ে যাবে আর আমি খেয়ে যাবো হচ্ছে গড়িয়া। আর গড়িয়াতে আজকে নিয়ে যাবো একটা দারুণ জিনিস, তো চলো তোমাদের দেখাই। এটা কি বলো তো? এটা হচ্ছে শুটকি মাছ, লইট্টা শুটকি বা লোটে শুটকি, যে যা বলো। তো আজকে সকালবেলা আবির যখন যাচ্ছিল বাজারে, মানে ফুলমালা আনতে, তা আমি ওকে বলছিলাম যে তুই শুটকি মাছ এনে দেবে, তো একদম পছন্দ করে না, বলছে না 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 আমি এসব আনতে পারবো না। তা কথাটা শেষ হয়ে ও বাইকটা যখন বার করছিল তখনই দেখছি একজন শুটকিওয়ালা কাকু দেখি মাথায় করে নিয়ে যাচ্ছে। অন্যান্য দিনও দেখি, কিন্তু কখনো আমি দেখিনি, মানে খেয়াল করিনি বা দেখিনি, যাই হোক আমি চোখে পড়েনি। আজকে যেন এত ইচ্ছে হচ্ছিল, ইভেন কাকিকেও কালকে ফোন করে বলে দিয়েছিলাম যে আমি শুটকি মাছ নিয়ে যাবো, ভালো করে রান্না করবে, খাবো, আজকে ওখানেই খাবো। তো ব্যাপারটা হচ্ছে আমি অল্প করে একটু খেয়ে যাব, সকালে ব্রেকফাস্ট করিনি, তার বদলে একটুখানি খেয়ে যাব যা হোক করে, আর বাকি ওখানে গিয়ে শুটকি মাছ দিয়ে জমিয়ে আজকে খাবো। এই দুটো প্যাকেট নিয়েছি, এই একটা তাই ভাবছি দুটোই নিয়ে যাবো না একটা নেবো, ওটাই বুঝতে পারছি না। তো যাই হোক, এই হচ্ছে একটা আজকে দারুণ জিনিস। বৃষ্টি কিন্তু এখন প্রায় রোজই হচ্ছে, কিন্তু সকাল থেকে এখনো অবধি বৃষ্টি নেই। তো ভাবলাম যে আজকে একটু বাড়িতে ঘুরে আসি, আর এটা ভেবে কদিন ধরে একটু ইচ্ছে করছিল বাড়িতে যাওয়ার। তো কালকে কথা হচ্ছিল বাড়িতে, তো বললাম যে যাব আর একটু শুটকি মাছ নিয়ে যাবো, তোমাদের বললাম। তো ভেবেছিলাম কিনে নিয়ে যাব, তা বাড়ির কাছে পেয়ে গেছি আর ঝামেলা করতে হলো না। যাই হোক, আর যদি বাইরে বৃষ্টিও হয় অসুবিধা হবে না। তো এখন ঠাকুরকে পুজো দিয়ে নিই, কারণ এই সারাদিনের মধ্যে এই ঠাকুরকে দেওয়াটা হচ্ছে আমার সবচেয়ে প্রধান কাজ। মানে সকালবেলা আমি খাবার দাবার না খেয়ে আগে সব কাজবাজ সেরে ও খেয়ে চলে যায়, তারপরে স্নান টান সেরে পুজো দিয়ে তারপরে আমার সব কিছু, না হলে না আর কিচ্ছু ভালো লাগে না। মানে একটু শান্তি করে একটু পুজো করতে পারলে না সারাদিনের জন্য মনটা শান্তি হয়ে যায়, তারপরে আমি যা ইচ্ছা করি, কোনো অসুবিধা নেই। কিন্তু আগে ঠাকুরকে খাওয়ানো, এটা সব বাড়িতেই তাই অবস্থা। যাই হোক, এখন মানে কোথাও যাই আর নাই করি, যাই আর না যাই আর কি, সরি, মানে এটা তো আমাকে করতেই হবে। তো কাকিমা বলেছিল তাড়াতাড়ি চলে আসতে, তো তাড়াতাড়ি কি আর হয়? সমস্ত সংসারে কাজবাজ কত কি কাজ থাকে, সব ফেলে তো ওভাবে যাওয়া যাবে না। তাই সমস্ত তাড়াতাড়ি করে সকাল সকাল আজকে সেরে ফেলেছি। আর এই এখন এটাই বাকি আছে, পুজো দিয়ে একটু কিছু মুখে দিয়ে বেরিয়ে পড়বো। এখন যাওয়ার সময় বৃষ্টিটা না আসলেই হলো, বাইরে কিন্তু ভালোই মেঘ আছে। ও বেরিয়ে গেছে, আজকে রেনকোটটাও নিয়ে যায়নি, এই এক সমস্যা। রেনকোটটা নিয়ে গেলে অসুবিধা হয় না, কী করবে এখন জানি না, যদি বৃষ্টি হয় হবে তো নিশ্চয়ই, চারিদিকে হচ্ছে, থেকে হচ্ছে, এখন নেই আপাতত। তো চলো পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে তারপর রেডি হই, খাওয়া দাওয়া করে কিছু খেয়ে রেডি হয়ে তারপর বেরোই আস্তে ধীরে। বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আকাশে কিন্তু মেঘ আছে ভালোই। হ্যাঁ, বৃষ্টি আসার আগে ঠাকুর করে পৌঁছে যাই বাড়ি, এটা খুব অসুবিধায় পড়ে যাব। কোথাও যাওয়ার সময় বৃষ্টি হলে খুব বাজে লাগে, ফেরার সময় হলে ঠিক আছে, টুক করে বাড়ি চলে এলাম, প্রবলেম নেই কোনো। বেরোনোর সময় এটাই অসুবিধা, আর কিছু না। চলো, স্টেশনে চলে এসেছি, আর এসে দাঁড়ানোর মানে 2-3 মিনিটের মাথায় দেখো কি বৃষ্টি নেমেছে। মানে আমার পা ফাগুলো ভিজেই গেছে পুরো, মানে মারাত্মক বৃষ্টি। যারা দাঁড়িয়ে আছে না আমার চারপাশে, অর্ধেকের বেশি লোক ভেজা। আমি যাদবপুরে দাঁড়িয়ে আছি, এখন কখন ট্রেন আসবে দাঁড়িয়ে আছি, এখন দেখা যাক। ওদিকে বাড়ি থেকে ফোন করছে যে কখন আসবি কখন আসবি, আমি দাঁড়াও এখানে বৃষ্টি হচ্ছে, ট্রেনে উঠতে পারলে হয়। তো
তো যাই হোক ফাইনালি চলে এসেছি, গড়িয়ায় পৌঁছে গেছি। আর এখানে দেখো এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। আমি দুটো ট্রেন মিস করার পরে কিন্তু মানে 3 নম্বর ট্রেনে এসে উঠেছি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে আর প্রচুর ভিড় ছিল। আর এদিকে বাড়িতে এসে দেখছি কাকা এখন খাঁচাটা পাল্টে দিয়েছে, মানে আমাদের পাখির যে খাঁচাটা ছিল ছোটো মতো ছিল, তোমরা আগের ব্লগে দেখে থাকবে। তো এখনটা বড় খাঁচা নিয়ে এসেছে, বলে ও তাহলে একটু চলাফেরা করতে সুবিধা হবে। আমি বলছি বাহ, ভালো হয়েছে। এই যে দেখো, আর এখানে ভাই পড়তে বসে গেছে। আর বাইরে পাখির খাঁচাটা থাকায় না বিড়ালগুলো এসে খুব উৎপাত করছে আমাদের বাড়িতে, বলছে। আর আন্টি এসছে এখন পড়াতে, আমি একাকি বসে কথা বলছিলাম। আবার এখন পড়ছে তো কম, বদমাশি করছে বেশি। আর এই যে দেখো এখন গেছে ওখানে কি খাবার এসেছে, অর্ডার করেছে, খাবার আনতে গেছে। কি খুশি দেখো না, নামছে, ও আগে আগে যাচ্ছে, বলে দিদি এখানে কাদা, তুই দেখে দেখে আয়। আনছি হ্যাঁ চল। তো আমার তো একটু খিদে পেয়ে গেছিলো, ঠিক আছে চলো। তো চাউমিন অর্ডার করেছিল, তা এখন খাওয়া হবে চাউমিন, 3 জনেই খাবো, খেয়ে তারপরে যাব বাড়ি। তো চলো, গরম গরম চাউমিন এসে গেছে। এটা হচ্ছে মিক্সড হাক্কা, একটা এনেছে মিক্সড হাক্কা, একটা হচ্ছে শুধু চিকেন হাক্কা নুডলস। তো এই এখন হচ্ছে আমাদের মানে বিকালবেলার ব্রেকফাস্ট, বিকালবেলা বলবো না, সন্ধ্যাবেলার ব্রেকফাস্ট। আমরা এখন বসে খাওয়া দাওয়া করছি, তাই তো? চাউমিন কাকি আর এই যে আমরা দুজন। চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। আমার ফোনে একদম চার্জ নেই, চার্জ দিয়ে এনেছিলাম কিন্তু যাই না, চার্জ পড়ে যাচ্ছে খুব, ফোনটা মোটা ডিস্টার্ব করছে। যাই হোক, তো চার্জ নেই, আর বাড়ি যাবো, আমি খেয়ে নিয়ে তারপর যাবো বাড়ি। আর আজকের দিনটা বেশ ভালো কাটলো। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সঙ্গে। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই, গুড নাইট।